আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল মোতালেব মতিন। আজকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ নিয়ে কথা বলবো। আসুন আমরা এক নজরে ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণগুলো দেখে নিই। রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া, তীব্র ক্ষুধা ক্রেভিং বা বারবার খাওয়ার ইচ্ছা, খাবার পর বিশ্রাম বা ঘুমানোর দরকার হওয়া, বিশেষ করে রাতে খাবার পর, খাবারের পর পরিপূর্ণ তৃপ্তি না পাওয়া, শর্করার প্রতি অতিরিক্ত আসক্তি অর্থাৎ সুগার অ্যাডিকশন, শরীরের ক্লান্তিভাব বা শক্তি কম হওয়া, ফ্যাটিকনেস, টায়ার্ডনেস, বিশেষ করে ব্যায়াম করার সময়, বেলি প্যাড সামনের দিকে ঝুলে যাওয়া। বেলি প্যাড বোঝার বেস্ট ইন্ডিকেটর হলো দাঁড়িয়ে নিজের পা দেখতে না পাওয়া। রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাওয়া, বিশেষ করে টিজি অর্থাৎ খারাপ চর্বি বেশি হওয়া এবং ভালো চর্বি অর্থাৎ এইচডিএল কমে যাওয়া। উচ্চ রক্তচাপ, রক্তনালী শক্ত হয়ে যাওয়া, ফ্যাটি লিভারের চর্বি বা বিসেরাতে চর্বি, মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ও মাসিকের সমস্যা এবং বন্ধ্যাত্বতা দেখা দেওয়া, স্মৃতিশক্তির বিলোপ অর্থাৎ ডিমেনশিয়া, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়া এবং সেখান থেকে যৌন দুর্বলতা দেখা দেওয়া, রক্তে গ্লুকোজ বা ইনসুলিনের মাত্রা বেশি হওয়া, শরীরে অতিরিক্ত প্রদাহ ও বাত ব্যথা অর্থাৎ ইনফ্লামেশন, মনোযোগ কমে যাওয়া বা ব্রেন ফগ অর্থাৎ কোনো জিনিস মনে করতে না পারা, মুখের ব্রণ বা একনি, প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্বাবস্থা, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অধিক সক্রিয় হওয়া, সেখান থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঘুমের সমস্যা, ইরিটেবিলিটি, মুড এবং গ্লোসি ভাব হওয়া, শরীরে পর্যাপ্ত পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেওয়া, বিশেষ করে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন D3, ভিটামিন সি এবং জিঙ্কের স্বল্পতা, মাংসপেশি অর্থাৎ মাসেল মাস কমে যাওয়া এবং কোষ অ্যামাইনো অ্যাসিড ধরে রাখতে না পাওয়া, আলটিমেট জয়েন্ট ক্ষয় দেখা দেওয়া, স্কিন ট্যাগ, স্লিপ অ্যাপনিয়া, ডার্ক ফোল্ড কালো দাগ, বিশেষ করে দাড়ের পিছনে, আর্মপিট এবং কুচিতে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।